উপস্থিত আজকের সভাপতি সাহেব, উপস্থিত আশীর্বাদ ইকরাম, প্রধানমন্ত্রী মা ও বোনেরা, আজকের দিনী মাহফিলে যে আপনারা সারা আশার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাক শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রূপ জগত সওয়াল করলা আলাস্তু বিরাব্বিকুম, ও আমার রূপ জগতের মখলুকাত, আমি তোমার পিতা। তখন সর্বপ্রথম জবাব দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালু শাহিদনা, তাই সাক্ষী দিলাম আনতা রব্বুনা, আপনি আমার রব। এরপরে আমরা সবাই একত্রিত হয়েছি, বাবা শাহিদনা, আপনি আমার রব, ওরা আমরা সবাই সাক্ষী দিচ্ছি। ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রূহ জগতের মধ্যে আমরা সেবেস্তি দুনিয়া লাইলা দিলেন। এই জগতের মধ্যে যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়মান নজরে চাইছে, হে পৃথিবীর আমল সালিহ জানে কারিয়া, হে জান্নাতি মঞ্চে আর জগতের রূহের মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদ নজরে চাইছে, হে দুনিয়ার মধ্যে বুরাই কাম করছে, আমল সালিহ করতে পারছে না, নেককার করতে পারছে না, গুনাহগার দিনে চলে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নাম রাসূল আর আমলের সালিহ যারা বঞ্চন, তারা আল্লাহ জান্নাত রাসূল ও রূহে আল্লাহ জান্নাত এবং নিরবে পরিচয় করিয়ে মুমিন এবং কাফিরদের দিয়েছেন। তো আমি আয়াত পড়লাম যে আয়াতের আগে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক हर जिनिस की तरह मृत्यु ग्रहण करते हो, मृत्यु साथ ग्रहण करते हो, हरा मृत्यु इंसान जिन्नात हायवानात नबातात যতগুলা জান্নাত কবুতর সারা की तरह मृत्यु ग्रहण करते हो, मृत्यु साथ ग्रहण करते हो। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमान, बंदा আমি দুনিয়ায় তোমরা সাইরা দিছি, কয়েক দিন লাগে তোমরা মুসাফির অবস্থায় দুনিয়ার মধ্যে তোমরা বিছানা তোমরা চিন্তাই না অবস্থায় তোমরা দুনিয়ায় কি কারণে না চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মতেরা, তোমরা দুনিয়ায় চলে কি কারণে না ভুলিও না। আমি তোমাদের কথা বলছি, আবার কথা বলে আমি তোমাদের ঘোষণা করছি, আবার তোমাদের মানো, আবার তোমাদের টাইস বড় আছে, আবার তোমাদের মানো, আবার তোমাদের তোমরা দুনিয়ায় করে জীবন চিরস্থায়ী লাগে না, দুনিয়ায় বলে তোমরা কিতাব বলি না, গুলি না, তোমরা কিতাব আমার হুকুম বলছি, হুকুম মানো, নবী তরিকা মানো, মানিয়া চলে, তাহলে কিয়ামতের দিন তোমরা আসহাবুল ইয়ামিন ডাইন সাইডে তোমরা থাকবা, আর ডাইন সাইডে তোমরা তাহলে বেহেশতে তোমরা যাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হর জিনিস কিতা মৃত্যু সাথ ধরিতে হইব। মৌতের কবিতা ভিতরে যে রূহ আছে, রূহ তার নাম হলো মৌত, রূহ দ্বারা তোমার ভিতরে থেকে যাই বলিয়া এই সময় তোমার নাম বলতে আমি করে দেব। আল্লাহ আমার তোমরা অতিরিক্ত বেঙ্গল ভিতরে হাজির যাও, বিশেষ করে আমার মসজিদের ধারা তোমরা নিয়ে বেঙ্গলের মধ্যে হাজির যাও, বাইরে আঘাত করে দেখি না জানি তোমাদের মসজিদের মধ্যে হাজির যাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
যে তখন তোমার ভিতরে থেকে যাইব গিয়া তখন তোমার নাম বলিও, তোমার নাম যদি করি তাহলে আর করি করে রাখতো না, তোমার মসজিদ করে রাখবো। কারণ তুমি এই পৃথিবী জগতে আসবা, এই জগতে তুমি অন্য জগতের মধ্যে পাঠিয়ে গেছো, বিদার কারণে তুমি ইন্তিকাল হইল দুনিয়ার জগৎ থেকে খবরের জগতের মধ্যে গেছো, বিদার কারণে তোমার নাম করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে যেদিন মরবো এদিন থেকে তার কিয়ামত আরম্ভ। তো কিয়ামত ছাড়ার লাগি না, যে যেদিন মরবো এদিন তার কিয়ামত আরম্ভ। আল্লাহ রাসূল শরীরের মধ্যে ফরমান, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মরবো এদিন থেকে তার কিয়ামত আরম্ভ, অর্থাৎ মুসিবত আরম্ভ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে ফরমান, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান ওয়াকিন ওয়া যান্নাতুল ফিরাক। যে সময় মানুষ সাধারণত মৃত্যুবরণ করবে তখন আল্লাহ ফরমান তার বুড়ি দিক থেকে ধীরে ধীরে তার রূহটা তার উপরের মুখে ধরা লাগাইব, যেমন হাঁটুর মধ্যে তার রূহ আইব। তখন এই বেমারে কিতা করবো, আশা করবো আমি বাঁচবো। যখন তার বুকুর মধ্যে রূহ আইব তখন সে কিতা করবো, আশা করবো আমি বাঁচবো, আমার আত্মীয় আমার বাঁচাইতে পারবা। যখন এই বুকটাকে ধীরে ধীরে গলার মধ্যে আইব, ও বুটা তারা দিয়া ও বুটার নাম গরুর মধ্যে তার দমাই দিব, তখন হ্যাঁ কান্দা লাগাই দিব। তখন আর এই ব্যক্তি দুনিয়ার মধ্যে বাস করিতাম আর আশা করতো না, করবো আমি আর দুনিয়ার মধ্যে বাঁচা আমার করা সম্ভব না। তখন এই ব্যক্তি কান্দা লাগাই দিব, চকুর মাটি লাগাই দিব, মালানি রাখবো দরজা। তখন সারা সময় ওই ব্যক্তি আসমানে চাইব আর এই বন্দার মুমিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশে লাগাই দিব। আল্লাহ নসিয়া দিব, আমার ফিরিস্তা বল অমুক আমার মায়ার বন্দা, তার আমার বন্দার বড় কষ্ট হলে আমার বন্দার সামনে তোমরা মাগফিরাত করে দেওয়া হলো, আর আমার বন্দার লোকে দেওয়া হলো, আর আমার বন্দার রূহটা তোমরা আহলান সালাম ধন্যবাদ দিয়া কিতা হলো তুমি জান্নাতের মধ্যে যাও। যখন ফেরেশতার মর্দা ব্যক্তি তাদের রূহ নেওয়ার লাগে আজরাইল আইবা, তার নামে ফেরেশতা বলাইবা, রূহ লিয়া যাইবা। এখন রূহ নিতে সময় ফেরেশতার দরবার লাগাই দিবা, ফেরেশতারা আমরা তার রূহটা মেনরা আমি নিতাম। তখন আল্লাহ বলবা আজরাইল আল্লাহ সারা তুমি বলতাও। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে লইয়া যাইবা। আসমানের দিকে যখন রূহ লইয়া যাইবা তখন কত আসমানে গিয়া ফেরেশতার দরবার আসমানের দরবার মধ্যে ঠুকা মারবা, ঠুকা মারার পরে দরবার খোলা লাগাইবা। আসমানের উপরে ফেরেশতা বলা কইবা কিতা হইছে, তখন আজরাইল আলাইহিস সালামে কইবা আমি আল্লাহর রূহ লইয়া আইছি, তুমি দরজা খুলো। তখন ফেরেশতা বলবা এই জানার রূহ লইয়া আইছো, এই বালানি না বাল, যদি না আমলের সালিহ হয় নেককার মায়ার বান্দা হয় তখন কিতা হইবা, ফেরেশতা বলে তাড়াতাড়ি দরজা খুলবা। তখন ফেরেশতা বলে আসমানের ভিতরে ঢুকবা, জান্নাতের বান্দা রূহ লইয়া যাইবা গিয়া আর বন্ধ জমিনের মধ্যে লাশ দাও। তখন এর কারণে মানুষ মরার পরে বেশদিন জমিনের মধ্যে বেশদিন রাহুল না যেত, তাড়াতাড়ি তার কবরের মধ্যে গেলাইতাম। কিতার লাগি দুদিনে নেককার তাহলে তার লোকের ফেরেশতা অপেক্ষা কখন নিয়ে কবরের মধ্যে দিতাম, জলজা করতাম। আর যদি গুনাহগার হচ্ছে তারা কিতা করবা, অপেক্ষা করবা কোন সময় নিয়ে বন্দার কবরে দিতাম, আমরা আযাব দিতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল ফরমান, যে দিন মরবে দিন থেকে কিয়ামত আরম্ভ।
কিয়ামত কিতা কামা ইয়াকুম তার তৈল দাঁড়িয়ে তারা হাল ময়দান মাহশরের মধ্যে আমরা কিতা কামু 50,000 বছর দাঁড়িয়ে কামু যার কারণে আমরা দাঁড়ানি অবস্থা কামু এর কারণে আমরা নবীর উপরে একটা সূরা নাযিল করেছেন সূরাতুল কিয়ামা হইয়া দাঁড়িয়ে কামু। আরেকটা অর্থ হইল কিয়ামত শব্দের অর্থ হইল মুসিবত কঠিন, যেমন স্বাভাবিক কোনো একজন মানুষের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছেন বাঁচি গেছেন, এরপরে এই আরেকজনের দ্বারা হয়েছে না আমার কিয়ামত হয়ে গেছিল যে মুসিবত তাকে বাঁচিয়েছি, তার অর্থ হইল কি মুসিবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামত হইল তিন কিসম, একটা হইল কিয়ামতের সুগরা, আরেকটা হইল কিয়ামতের উস্তা, আরেকটা হইল কিয়ামতের কুবরা। কিয়ামত আল্লাহ রাসূলের সাহাবী বলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আপনি বলে যে দিন মরবে কিয়ামত আরম্ভ তার, তো কিয়ামতে তিন প্রকার হইলা, তো প্রথম প্রকার কিয়ামতের সুগরা। আরজ বললা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের সুগরা কিতা এই সম্বন্ধে আমরা কিতাবের সামান্য বয়ান করো। আল্লাহ রাসূলের ফরমান কিয়ামতের সুগরা হইলো মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে দিন মরবে তাকে তার কিয়ামত আরম্ভ, এর দিন তার রোজ ভিতরে থেকে যাইব ভিতরে কবরের মধ্যে তৈবা, এটাকে কিয়ামতের মুসিবতের পরীক্ষা তার লগে আরম্ভ। বালার দিন হয় তাহলে কবর থেকে তার ময়দান মাহশরের মধ্যে যাওয়ার আগ পর্যন্ত তার গাড়ি আল্লাহ আসান করে দিলাইবা। আর যদি বদকার হয় তাহলে কবর তো মারতে তার কিয়ামতের মুসিবত আরম্ভ করবা, কিয়ামত পর্যন্ত তার উপরে আযাব হইবে। তার কারণে আল্লাহ বলেছেন যে কিয়ামত মুসিবত ওগুলো হয় কিয়ামতের সুগরা। আবার সাহাবী বলে আরজ বললা আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তে কিয়ামতের উস্তা কিতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও যাত্রায় ছোট বাচ্চা ইনবান একটা ছেলের ভাই তাই না ইশারা দেয়া বলে ও যাত্রায় ছোট ছেলে তোমার নাম লাগে ওয়াত, এই ছেলের দিন দেখবা কিতা হইছে, বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তার মাথার চুল সাদা হওয়া ধরছে, দাড়ি সাদা হওয়া ধরছে ধীরে ধীরে, তখন তুমি বুঝলে আর বেঞ্জিন জমিনের মধ্যে তান্তানার মধ্যে কিয়ামতের আলামত তাই পৌঁছে গেছেন। আবার সাহাবা বলে আরো বললা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের উস্তাদ বুঝাইলাম, কিয়ামতের কুবরা কিতা? আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা কিয়ামত সূরার মধ্যে ফরমান লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ কসম কইরা কিয়ামতের দিনের, আবার আল্লাহ আর এক কসম কইলেন কিয়ামতের দিনের, আবার লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, নফস লাওয়ামার কসম কইরা যে নফস বেশিরভাগে বুড়াই দিকে যায়, ও কসম কইরা কসম আইন কিতাব লাগে কোন মানুষের যদি একটা কথা হওয়ার বলে তোমার কথা মানে না, তখন তুমি বললে আল্লাহর কসম হইয়া বলে ওলা খামটা হয়েছে, তখন কসম খাওয়ার লগে লগে তুমি মানিবা, কারণ আল্লাহর কসম খাইছে এই মাঠটা মিথ্যা হইত না সত্য হইব। ও আল্লাহ কসম খাইলা নফসে লাওয়ামার কসম খাই আল্লাহ কইয়া আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, ও বান্দা বলো ইনসান মানুষ যা তোমরা নিজের মান বদলাইনি যে কিয়ামত কিচ্ছু নাই, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমরা কিতাব মারতাম না, এক জায়গায় জমা করতাম পারতাম নাই, এইটা মাহু হাড্ডি কেটে তোমরা আবার বানাইতাম পারতাম নাই। আল্লাহ ফরমান তোমরা এখানে প্রমাণ করলে না, তোমরা একদিন মৃত্যু আসলে আমি তোমরা কিতাব জিন্দা হচ্ছে, আবার তোমরা মারবো, আবার মাটি থেকে আবার খবর থেকে তোমরা উঠাইব। তখন আল্লাহ বালা কাদিন, আমি শক্তিশালী,
তোমরা এখানে গুমান কোন করিও না লান মুসাউইয়া বানানাহু জালা দুনিয়ার মধ্যে আমি তোমরা বানাইয়া দিছি আগে তো বিরিশ চলছো তো রূপ বলা আমি তোমরা কবর থেকে সালামত আবার উঠাইমু তখন আবার আয়া কানপার উপর বলে নবীরে সওয়াল করেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ তখন কাবির বলে আল্লাহ রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ নবী বলেন কিয়ামত হয় না কেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত হয় না কেনে কেন না হয় কইন কিয়ামতের আলামত হইয়া দেয় বুঝিও কিয়ামত আইব আল্লাহ ফাইদা বালিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া দুনিয়াশ শামসু ওয়াল কমার তফসিরে মারিফুল কোরআনের মধ্যে আইছেন ফাইদা বালিকাল বাসার এই বাসার শব্দের অর্থ বারুকল শব্দের অর্থ হলো বিজলি তর আর আরেকটা হলো বালিকা শব্দের অর্থ হলো বালা খয়ের বাসার মূল্য সব বালিকাল বাসার খয়ের সব বালা সব কোজে ওই সবই তোমরা কিতাবটা দেখতে না দেখা একটা কিয়ামতের আলামত কিতাব লগে দেখতে না ময়দান ও মাশরের মধ্যে আন্দাই থাকবো যার কারণে একজন আরেকজনকে দেখতে না সারা রঙ্গভাবে মরিবা ও আল্লাহ বলতেন যে সবজি তোমরা দুনিয়ার মধ্যে দেখতে বিদ্যা চলরায় বালা জিনিসও দেখায় বাদ জিনিসও তোমরা দেখতে এই সবকে আর তোমরা দেখতে না ও এক আলামত আবার বলতে হওয়া খাসাফার কমার খাসফুল শব্দের অর্থ হল নূর আলো কামার হইল চাঁদ ও হাসাফাল কমার চন্দ্র হইলে আলো আছে রাত্রিবেলা যে আলো দেয় চন্দ্র আলো থাকতো না তখন বুঝিল কিয়ামত আইছে আর বেশ দেরি নাই আরো আল্লাহ কইন কিয়ামতের আলামত ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার চন্দ্র এবং সূর্য আল্লাহ একত্রিত করবা অর্থাৎ একত্রিত করবা প্রতিদিন সূর্য পশ্চিম দিকে উঠে চন্দ্র পশ্চিম দিকে উঠে কিয়ামতের 40 দিন আগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূর্যের পূর্ব দিকে উঠে এখন কিয়ামতের 40 দিন আগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পূর্ব দিকে সূর্যের উঠাইছে না পশ্চিম দিকে উঠাইবা তখন বুঝিবা 10 দিন না কিয়ামত আইছে যখন পশ্চিম দিকে সূর্য উঠিব তখন কোন সারা কাবিরগণ বিশ্বাস করবা কিয়ামতের দিন আছে আল্লাহ কইলে দিন তোমরা কইলেন ঈমান আনো আমি দিন কই ঈমান গছিতাম না এর বাদে পশ্চিম দিকে সূর্য উঠার লগে লগে আর যত তোমরা বলো তওবা আল্লাহর কাছে কবুল হইতো না তখন মানুষের ইতা হওয়া লাগাইবা ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন ইয়াউমাল মাফার তখন মানুষের ইতা হইবা যে আমরা খানা বাগিয়া যাইতাম কোনো বাগিয়া যাবার জায়গা নাই তখন বলিমু কাল্লা লা ওয়াজার আজ আমরা কখনো আর ছাড়া নাই আমরা বাগিয়া যাবার কোনো রাস্তা নাই আজ আমরা কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা ডর লাগাইছেন কিয়ামত পর্যন্ত এটা সত্য ও মুহাম্মদের রবের কাছে আমরা কিতাব হাজির দিতে হইব তখন আমরা ইলা রাব্বিকা ইয়াউমাইযিন মুস্তাকার যেদিন আল্লাহ নির্দিষ্ট হয়েছেন মুহাম্মদের রবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কাবিলা লেখেন ও তান রবের কাছে কিতাব আমরা জমা হইতে হইব বাদে বলতে ইউনাব্বিউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামাত ওয়া আখখারাত কুফার মুশরিকে কিতা আমল করছেন আমলে সালিহ করছেন না আমলে সাইয়্যা করছেন নেক কাম কতটুকু করছেন বুরা কাম কতটুকু করছেন তারা নিজে নিজে কিতা বুঝে লইবা নিজে নিজে তারা নফসের শক্তি তারা কিতা করবা দেখি লইবা ও দিন কিয়ামতটা বড় মুসিবতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় অতঃপর পর্যন্ত কিয়ামত আরম্ভ হইত না যত সময় পর্যন্ত 10টা
বড় বড় আলামত জাহির হইছে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হইতো না। আল্লাহ ওয়ান আনিসিনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا تقوم الساعة حتى يقال في الأرض الله والله حضرت আনাস থেকে রওয়ায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জমিনের মধ্যে যত সময় পর্যন্ত কোন একজন মুমিন বান্দা তখন আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত কোন একজন মানুষ তখন এই মুমিন বান্দার হাতে কিয়ামত করতে না যায় কেউ জানতো না আল্লাহ আল্লাহ রাখবা দেখা দিন কিতাবে কিয়ামত কায়েম হইব। অন্য রাওয়ায়াত ফরমায় قال لا تقوم على واحد يقول الله الله একজন তারাও যত সময় একজন মুমিন জমিনের মধ্যে থাকবে তত সময় আল্লাহ কিতাবত না কিয়ামত কায়েম করতে না আর যেদিন কেউ থাকতো না আল্লাহ কিয়ামত আরম্ভ করে দিবা। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় যখন 10টা বা 11টা আলামত কিতাবে জাহির হয়ে দিব প্রথমে কিয়ামতের আগে একটা আলামত আল্লাহর রাসূল ফরমায় ওয়ান আনিসিন قال سمعت رسول الله صلى الله عليه وسلم আনাস থেকে রওয়ায়াত আল্লাহর রাসূল কইতে মে তাই হুল্লা ইয়াকুল ইন্না মিন আশরাতি সাআতি আন ইরফা'আল ইলমু ওয়া ইয়াকসুরুল জাহলু ওয়া ইয়াকসুরুল জিনা ওয়া ইয়াকসুরুল শুরবা ওয়াল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুলু 50 মাররাতান। আল্লাহর রাসূল ফরমান কিয়ামতের আলামত হইল ইলম কিতাব উঠি দিব আর জাহিলিয়ত বাড়ি দিব অর্থাৎ বেশি মানুষ শিক্ষিত থাকতো না কোরআনের ইলমদার মানুষ কমে দিবা জাহিলিয়ত বাড়ি দিব মূর্খ মানুষ কিতাব পৃথিবীর মধ্যে প্রচার হয়ে দিবা তখন বুঝি আর বেশি না কিয়ামত আই গেছে ওয়ায়াকসুরুল জিনা জিনা বাড়ি দিব গুনাই বাড়ি দিব তখন বুঝি আর বেশি না কিতাইছে কিয়ামত আরম্ভ হয়ে দিব আর বেশি না মানুষের বেলা ওয়ায়াকসুরাল শুরবা ওয়াল খামরি মদ খাওয়া বাড়ি দিব জেলা মানুষে কোনো সময় ক্লান্ত হওয়ার পরে প্রথমে মানুষে পানি খায় যে কোনো খাল করার বাদে ঘরে আয়া কিতাব সর্বপ্রথম আল্লাহর নিয়ামত পানি খায় পানি খাইয়া ঠান্ডা হয় তখন আর মানুষে পানি খাইতা না খাইবা কিতা মদ খাইবা জেলা মানুষে পানি খাই ঘরে ঘরে ওরকম মানুষে কিতা খাওয়া লাগাই দিবা মুসলমান মানুষে মদ খাওয়া লাগাই দিবা তখন বুঝি আর বেশি না কিয়ামত হয়ে গেছে। ওয়াকিল্লার রিজালু বেটা মানুষ কি করবা কমে দিবা অর্থাৎ বেটা মানুষ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেশ জন্ম দিতা না বেটি মানুষ ইয়াকসুরু নিসা বেটি মানুষ কি করবা বেশ হইবা বেটা মানুষ সময় দিবা তখন বুঝি আর বেশ না কিয়ামত হয়ে গেছে। বেটা নমাইবা বেটিন বাড়াইবা এখন বেটায় কিতাব বলবো 50 জন করে ভিডিও কল দেয়া করবো এই 50 জনের মধ্যে হয়তো তোমার ফুফু হইতে পারেন হয়তো মা হইতে পারেন হয়তো বোন হইতে পারেন কেন আর হেসাইতো না তখন বুঝিলেও কিয়ামত বেশ দেরি না আর হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান আনাস থেকে রওয়ায়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান হাত্তা ইয়াতাকারাবা জামানু ফাতাকুনা সানাতু কাশাহরি জমানার সময় দুর্ঘটনাটা অতি দৌড়ি তাড়াতাড়ি অতিবাহিত হয়ে দিব বরস কিলা যাইব বুঝু পাইতাই না বছরটা কিলাইব তসবিহ দিন কাশাহরি এক বছর এক মাসের মতো হয়ে দিব এক মাস এক সপ্তাহ লাগাই দিব এক সপ্তাহ একদিনের মতো হয়ে দিব একদিন 1 ঘন্টার মতো হয়ে দিব তখন বুঝি আর বেশ দিন সামনে কিয়ামত হয়ে গেছে। এর কারণে এখন যত যুগদার সালদার এটা তন্ত্রীদার গিয়া বোঝা যায় না এটা হলো একটা কিয়ামতের আলামত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান
কিয়ামতের বড় বড় 10টা আলামতের মধ্যে একটা হইল বেশিরভাগ ধুমাতাবো, বেশিরভাগ পৃথিবীর ধুমাতাবো, কুয়াশা বেশি তাবো। এই কুয়াশা বেশ তারাই হইল কিয়ামতের আলামত। এর বাদে কিতা তাবো, তখন দাজ্জাল আইব পৃথিবীর দাব্বাতুল্লাহ একটা বকরি আইব, একটা জানোয়ার দাব্বাতুল্লাহ। এগুলো কিয়ামতের বড় আলামত। দাজ্জাল আইব, বেশি কুয়াশা হইব পৃথিবী, পশ্চিম দিকে সূর্য উঠব। 3 জায়গাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বুঝাল দিবা, তিনটা দেশ। প্রথম দেশটা হইল গিয়া পশ্চিম দিকে আরব দেশ, পূর্ব দিক আর জাজায় আরব। ওই 3টা জায়গায় প্রথমে বুঝাল দিবা। বুঝাল দেবার পরে এই 3টা জায়গায় আল্লাহ মাটির মধ্যে কিতা করবা, বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করবা। আর কিতা করবা, এমিন দেশ, এমিন থাকি কিতা হইব, এমিনের একটা সাগর আছে। ওই সাগর থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সাগরে কিতা করবা, মুক্ত করিয়া দিলাইবা, স্বাধীন করিয়া দিলাইবা। তখন সাগরের পানি তল থাকি উতলিয়া জমিন বাড়তে থাকবো। সাগরের নিচে যত খনিজ তেল খনিজ আছে, আল্লাহ তেল খনিজ কিতা করবা, মুখে খুলিয়া দিলাইবা। তেলে আর পানি একত্রিত হইয়া আল্লাহ আগুন সৃষ্টি করবা। আর এমিনের আগুন হয়ে দিব। তখন সাগরের পানি আগুন হওয়ার পরে আগুনের চতুর্দিকে মানুষের কিতা করব, কুদাই 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 কিতা ময়দান মাসের মধ্যে আইব। আইতে সময় শাম দেশের ভাই আইব। এমন তাই শাম দেশের ভাই মানুষের সারা কুদাইয়া ময়দান মাসের মধ্যে জমা করবা। জমা করার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামত আরম্ভ করে দিবা। আল্লাহ ফরমায় ওয়ানুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। আল্লাহ প্রথম ফু দিবা। ইসরাফিল আলাইহিস সালাম রে বলবে তুমি সিংহের মধ্যে ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে প্রথম ফু দিবা। ফু দেওয়ার পরে ওয়াহুমিলাতিল আরদ, জমিনের উপরে যত পাহাড় আছে, পর্বত আছে, পাহাড় জঙ্গল যা আছে, ফুল লগে কিতাইব, পাহাড় ফাটিয়া বসে হয়ে যাব, পাহাড় গজি যাইব, পাহাড় তার জায়গার মধ্যে থাকতো না। দ্বিতীয় বুঝিবা, পৃথিবীর মধ্যে যত মানুষ আছেন, জিন্দা আছেন, সব মরে দিবা। 3 নম্বর বুঝবার সময় আল্লাহ হুকুম দিবা, ইসরাফিল আলাইহিস সালাম তুমি 3 নম্বর ফুলাও। ইসরাফিল আলাইহিস সালামে খোয়ার লগে লগে আল্লাহর কথারে অমান্য করে লিবা। আল্লাহ কইবা, ও ইসরাফিল প্রথম ফু দেবার লগে খোয়ার লগে লগে তুমি ফু দিলাই যায়, দ্বিতীয় ফু দেবার লগে খোয়ার লগে লগে তুমি ফু দিলাই যায়, 3 নম্বর ফু দেবার লগে লগে তুমি ইনকার করলা এখানে। তখন ইসরাফিল আলাইহিস সালামে জবাব দিবা, আয় আল্লাহ তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে শুয়ে আছেন। যদি আমি 3 নম্বর ফুলাই তান কুম ভাঙি দিব। আর তান যদি বেদার নারাজ হইলেন, আমি ইসরাফিল আলাইহিস সালামের কিতাব উঠাইব, যার কারণে আমি সাহস পাইলাম না। তখন এই কথা শুনিয়া আল্লাহ বড় ভাল লাগবো। আল্লাহ ফাটাইয়া দিবা, ফেরেশতা হলে বলবা, ও ফেরেশতা হল তুমি তান পৃথিবীর মধ্যে যাও, মদিনার মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছেন, তুমি তাই আমার নবীকে তুলিয়া লিয়াও। তখন ফেরেশতা হলে আরজ করবা, ইয়া আল্লাহ কিয়ামতের আলামতের সূর্যের আলো নিচে দিয়া আন্ধারে পৃথিবী, আমরা কি লাগিয়া তোমার নবীর রোজার মধ্যে বসিম, আর কি লাগিয়া নবীর রোজা আনতাছিম। তখন আল্লাহ বললাম, ইসরা ও জিবরিল তুমি বেশি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তোমার লগে নবীর মায়া বেশ তুমি যাও। তখন জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহরে আরো বললা, আয় আল্লাহ
আন্দাই তো আমি এখন কিতাব পড়তাম এগুলা শিখবো। তখন আল্লাহ একে দিলা তুমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুরূদ পড়িয়া যাও। তখন জিবরিল আমিন ফেরেশতা লইয়া আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়িয়া গেলাম। ওলা দুরূদ পড়ে পড়ে গেলাম মদিনা। তখন আল্লাহ পরিচয় দিলাম মদিনার মধ্যে জায়গার মধ্যে একটা আলো জ্বলে। সেই সময় আলোর দ্বারা আমার নবী রোজা। তখন জিবরিল আল্লাহর রাসূলের রোজা মুবারক যখন পাইবা ভাইয়া সালাতু ওয়াস সালাম দুরূদ পড়বা সালাতু সালাম জানাইবা আল্লাহর রাসূলের ঘুম ছাড়বো। ঘুম ছাড়ার পরে আল্লাহর রাসূল সাইবা সাইবা করেন এত পৃথিবীটা টান্ডায় আর আমার এই জিবরিলে কি লাগি সালাম জানায়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইবা জিবরিল তুমি আমার এই কিতাব লইয়া রাখিলাই। ওই জিবরিল বলবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো কিয়ামত কায়েম করে দিতে আপনারা ডাকিছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খান্দা লাগাই দিবা। খান্দি খান্দি কইবা ও জিবরিল তুমি তাই সারা কাম শেষ করিয়া আমার ডাকিতে আমার উম্মতের কোন উপায় হইব। তখন জিবরিল আল্লাহর রাসূল কইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিতাব বলেন না চিন্তা করিও না 3 নম্বর হুয়া বলতেছেন না আপনার তুলিয়া নেবার বলে কিতাব বলবো আমি 3 নম্বর হুইসরা বলে দিবা। তখন জিবরিল এই কথা হওয়ার পরে আল্লাহর রাসূলের উম্মতে বলা উঠিবা। ওটার পরে কান্দান সাইবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে ডাক দিবা আবু বকর দিবা। বাম সাইডে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ কিতাসন ঘুমন্ত আসন তাঙ্গলা দিবা তাই উঠিবা। ওটার পরে আল্লাহর রাসূল নিয়ে আল্লাহ আরশের নিয়ে চেয়ারের মধ্যে বইবা। আল্লাহ কিতাব বা চেয়ারের মধ্যে বইতা না আল্লাহর রাসূল বইতা না তান সৈদার মধ্যে খান্দিবা গিড়গিড়াইয়া খান্দিবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ময়দান মাশরের মধ্যে যখন আপনারা আমার কিতাব বা জমা করবা তখন এই জমা করার পরে একটা খেলা হইব। খেলাটা কিটা হার জিত খেলা। বিজয় পরাজয় খে দুনিয়ার মধ্যে বালা আমল করিয়াইছো আর খারাপ করিয়াইছো। বালা আমল করনে वाला আল্লাহ পুরস্কার দিতা আর বাদ কাম করনে वाला আল্লাহ পুরস্কার দিতা। বাদ বালা পুরস্কার দিতা বেহেস বাদ পুরস্কার দিতা জাহান্নাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বিজয় পরাজয় সম্বন্ধে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন সূরাতুত তাগাবুন। হার জিতের খেলা বিজয় পরাজয় খেলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা তাগাবুন আলা ইয়াযুন্নু আন্নাহুম মাবউসুনা লিয়াউমিল আযীম। জানিয়া রাখো মানুষ জাতিন তোমরা আমি একদিন উঠাইব কবর থেকে। এই দিনটা হলো আজিম সবচেয়ে বড় দিন। এই দিন কিতাব মাশরের মধ্যে তোমরা কিতাব জমা হইতে হইব। এই দিনটা হলো সবচেয়ে বড় দিন। এরপরে আল্লাহ ফরমায় যখন আমি কিতাব لا يجمعنكم إلى يوم القيامة لا ريب فيه আমি আদিন তোমরা জমা করব। এই দিন অন্তরে তোমরা কিতাব হইও না সন্দেহ করিও না। লা রাইবা ফিহি তোমরা সন্দেহ করিও না। নিশ্চয় আমি কিতাব একদিন জমা করব। এখানে তোমরা এলান করিয়া দিছি ওই দিন হইল কিয়ামতের দিন। এই দিন কিটা আল্লাযীনা হাসিবু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। এই দিন কিটা যারা কিতাব অর্জন বুরাই অর্জন আল্লাহর ইনকার অর্জন তারা মুমিন নাই। তারা পরাজয় আর যারা আল্লাহর মানছেন আল্লাহর আদেশ উপদেশ নিষেধ মানিয়েছেন তারা মুমিন হইছেন। তারা আল্লাহ আল্লাহর একটা পুরস্কার দিবা। তখন সারারে জমা করে দিবা। জমা হবার আগে আল্লাহ প্রথমে ফু দিবা পাহাড় ভাঙিবা দ্বিতীয় ফু দিবা আউয়াল থেকে আখর যত মানুষ আছেন সারারে মৃত্যু করবা। 3 নম্বর ফু দিবা সূরা ইনফিতার আল্লাহ বলেন ইজাসসামাউন ফাতারাত আমি কিতাব মুখ আসমান রে বাঙ্গা চূর্ণ বিচূর্ণ করমু। ইজাসসামাউন ফাতারাত
ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত কাওয়াকিবুন সিতারা ওয়া মেঘিতার বাঙ্গিয়া টুকা টুকা হল ওয়াইদাল বিহার ফুজিরাত যত পৃথিবীর মধ্যে সমুদ্র হলাছে দরিয়া হলাছে সমস্ত দরিয়ার আমি মুক্ত দরিয়া দিলাইব তখন দরিয়ার পানি বিদার পানি আর আগুনে একত্রিত হইয়া সারার মাঠ আল ময়দান মাহশরের মধ্যে কিতাব জমা করবা জমা করার পরে যখন আগুনে কিতাব সারারে কুদিয়া লইয়া আইব আনিয়া এক জায়গা জমা করবো এই দিন সারারে এক জায়গা জমা করবা এই জমা করার এই দিন হইব মাহশরের আসল মাহশরের দিন এই দিন আল্লাহ একটা মাঠ বানাইবে এই মাঠ কিলা যত দরিয়া বলে তত পাহাড় তত পাহাড়ে ভাঙ্গিয়া দরিয়ারে আল্লাহ ভরি দিবা বরিয়া দরিয়ার একটা সমুদ্র দরিয়া যা আছে তা দিয়ে আল্লাহ পেট বানাইবা পেট বানাইয়া সারা কিতাব জমা করার পরে এই জায়গার মধ্যে সারা নফসি নফসি হইতে যাবা তখন সর্বপ্রথম খেয়ে রাখবো বাইরে বাইরে রাখবো বাইরে কইতে রাখতো না বাইরে বাইরে রাখবো কেন যে কোনো মানুষ একটা ভাই বিপদ বললে আর বাইরে টুকায় কারণ বাইরে বাইরে বিপদ লাগে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি এই দিন কিতাবের বাম মায়ের কিতাবের বা ছেলে কিতাবের বাপরে চিন্ত নাই ছেলে বাপরে চিন্ত না বাপরে ছেলেরে চিন্ত নাই মায়ের ফুড়িয়ে চিন্ত নাই ফুড়িয়ে মারে চিন্ত নাই চিনব কিন্তু চিনার পরিচয় দিত না যদি মায়ের বাবা যদি না উল্লাদের কাছে বাবা তোর পৃথিবীর মধ্যে তোরা আমি জন্ম দিলাম তোরে লালন পালন করলাম তোরে এত মায়া করলাম আই মাহশরের মধ্যে আমি বড় অশান্তি অবস্থা আছি তোর কাছে বালা কিছু জিনিস তাহলে আমার বালা জিনিস দিল তোর কাছে বালা আমল তার সামান্য দিয়ে আমার তোর মারে কিবা তোর বাপরে কিতা হল তোরা আরাম দে তখন কিতা হল মায়ের ছেলেরে চিন্ত না ছেলে মারে চিন্ত না বাপরে বাপরে চিন্ত না চিনলেনি যদি হইতেন আমার তোরা নামা আমল ধরতো মা বাপরে না করতে পারতো না আর কিতা কেমন আলামত তারে আল্লাহ রসুল ফরমায় যেরকম মসজিদের মধ্যে যত মানুষ থাকবা আস্থা মসজিদ বড় থাকবা কিন্তু ইমানদার থাকতা নাই আর আল্লাহ রসুল মসজিদের মধ্যে মানুষের কিতা বলবো মায়ের করবো মসজিদের মধ্যে বাগাওয়াতি মাঠ মাতিব আন্দাজি মাতিব দুনিয়ায় মাঠ মাতিব মসজিদের মধ্যে কমিটি মানুষ বলবা এটা কিতা লাগতা না নামাজি থাকতা না হাসিব থাকবা এটা গুনাহগার থাকবা যে সময় দেখিলে যায় মসজিদের যে কমিটি মানুষ যখন দেওয়া নামাজি না নামাজি দাঁড়িয়ে রাখতে নেই এই ধরনের আলামত যখন তারা কাছে পাইবা তখন মনে মনে ধরিয়ে নিও কিয়ামতের আলামত মসজিদে সর্দার বানাইবা তারা বেনমাজিকে তখন বুঝিবা আর আমানত পৃথিবীর মধ্যে নাই আমার আল্লাহ রসুলে আরে ফরমান যে যদি মানুষ পৃথিবীর মধ্যে আসেন এটা মানুষের ইজ্জত করবা সম্মান দিতা না তখন বুঝিবে আর বেশি নাই কিয়ামত আইছে সারা যখন আমরা কিয়ামতের দিন আমরা সারা আমরা জমা করার পরে আমরা কোন আশ্রয় হইতাম না অশান্তি অবস্থায় থামু আমরা কিতা থামু আমরা আন্দায় থাকবো উল্টিমু ফরমু উঠিমু কোন রাস্তা জানতাম না কারণ আন্দায় এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নমাজি মানুষ যারা ও নমাজি মানুষের কবরের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিতা বলবা একটা নূরের আলো দিলাইবা এই নমাজের আলো কবরের মধ্যে নূরের আলো তাবো এই নূরের আলো দেখি কিতা বলবো ময়দানের মাশরের মধ্যে যাইব আর যারা কবরের মধ্যে নূরের আলো থাকতো না তারা কিতা বলবা উষ্টাগাইবা ফোরবা উঠবা উষ্টাগাইবা ফোরবা উঠবা উঠি ময়দানের মাশরের মধ্যে তারা জমা হইবা তখন ময়দানের মাশরের মধ্যে যাইবার আগে
দাজ্জাল বানাইলো, দাব্বাতুল্লাহ বানাইলো, ঈসা আলাইহিস সালাম জমিনে আইবা, ইমাম মেহদি আইবা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াল করে পৃথিবীর মধ্যে কিতাবা 40 বছর তাই ইসলামী দিনের রাজত্ব করবা, তানকে সালাম কিতাবা ঈমান আনিবা। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই না যে সময় দামাস্ক মসজিদে নামবা, তখন কিতাবা মসজিদের সাতয়া নামবা, ইমাম মেহদি তাই নামাজ পড়াইতে চাইবা। তখন ঈসা নবী আওয়াজ করে তাই বলে গিয়া ঈসা নবী বলবা আপনি বলবা ঈসা নবী রাতি ইমাম মেহদি আমি আইতো ইমাম হয়ে আইছি না, আমি উম্মত মুহাম্মদ হয়ে আইছি, তুমি বলাও। ঈসা নবী আল্লাহ তাআলা আসমান থেকে নামাইয়া দিবা, নামাইয়া দেওয়ার পরে দুনিয়ার মধ্যে ঈসা নবী কিতাব রাজত্ব 40 বছর করবা। করার পরে ঈসা নবী সারা কিতাব বা আউলিয়া کرام আরে যারা মুমিন মুসলমান আছেন সারা ঈসা নবীর উপর ঈসা নবী তান্তাঙ্গে বয়স লইবা। তখন ঈসা নবী বয়স লওয়ার পরে সারা লইয়া কিতাব বা শাম দেশে গিয়া কুয়েতুর পাহাড়ের মধ্যে লইয়া যাইবা। কুয়েতুর পাহাড়ের মধ্যে লওয়ার গলার পরে একদিন ইয়াজুজ মাজুজ বাড়াইবা, ফাসাদ করবা। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারা আল্লাহ শিলা করিয়া তৈরি দিবা। তখন কুয়েতুর পাহাড় থেকে আল্লাহ ঈসা নবী নামিয়া তানুরে যারা তানুরে বয়স লইছেন, যারা তানুরে ঈমান আনছেন তান্তাঙ্গে লইয়া পাহাড় থেকে নামিয়ে দিবা। নামিয়া 40 বছর রাজত্ব করবা। রাজত্ব করার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গুনাহগার যারা আর নেককার যারা ওই দুজনের পরিচয় ঈসা নবী দিবা কিলা। মুসা আলাইহিস দাব্বাতুল্লাহ একটা জানোয়ার বা দাব্বাতুল্লাহ হইছেন একটা লাঠি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ও একটা ঈসা আলাইহিস সালামের হাতের মধ্যে তাও। আর কিটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি ঈসা নবীর হাতের মধ্যে তাও। ডাইন ঈসা নবীর ডাইন হাতের মধ্যে লাঠি তাও মুসা আলাইহিস সালামের। আর ঈসা আলাইহিস সালামের বাম হাতে আংটি তাও সুলাইমান আলাইহিস সালামের। যখন যারা মুমিন ও মুমিন ঈসা নবী কিতাব বা লাঠি দিয়ে কপালের মধ্যে একটা আঘাত মারবা, বাড়ি মারবা। অস্ত্রে বাড়ি মারার লগে লগে তার কপাল তার ভিতরে নূরের জন্মল করব, নূরে আলোকিত হইব। আর কাফির যারা তারা কিতাব বা বাম হাতের আংটি দিয়ে একটা কপালের মধ্যে একটা কিতাব বা বাড়ি মারবা, মারার লগে লগে কপাল আলোকিত হইব, দাগ ধরে দিব। তখন কাফিররা চাইবা আংটি দাগ কলা মিটাইতা তখন পারতা না। আর মুমিনের বান্দার চেহারা যেমন আলোকিত হইব তখন নূরে আলোকিত হইব। দৌড়াই দৌড়াই তারা ময়দানে মাশরের মধ্যে কিতাবটা জমা হইবা। আর কাফিরদের কপাল খালা তাব আংটি দাগ তাব তারা উল্টা গায়া গায়া ময়দানের মাশরের মধ্যে জমা হইবা। ময়দানের মাসের মধ্যে যখন আমরা কিতাব জমা হওয়ার পরে সর্বপ্রথম আমরা কিতাব 45,000 বছর আমরা এই ময়দানের মাসের মধ্যে উভয় থাকবো। এই বয়ান তখন সাহাবা কেরামের সামনে আল্লাহ রসুলে বললাম, করার পরে আল্লাহ রসুল সাহাবী হলে খান্দা লাগাই দিলা লাগিয়া ইয়া রাসূলুল্লাহ 1 ঘন্টা আধা ঘন্টা এক পায় বনি যায় না 50,000 বছর আমরা কিলা টাইম ভাইয়া। তখন আল্লাহ রসুলের ফরমান সাহাবী বল তোমরা খান্দিবার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। নামাজি মানুষের লগে 50,000 বছর একটা 4 রাকাত আসর ফরজ নামাজ পড়তে সময় যতটুকু সময় লাগে ততটুকু নামাজি মানুষের বুঝাইব। আর দিন বেনামাজি হইতে বুঝাইব একের দিনে এক বছর রাত ইকান খাওয়ার বাক্কা সাহাবী বলে খুলে গেল। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব নবীগণ কিতাবটা জমা করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় আসল কুরসির নিচে সজদা করে দিবা, করিয়া লম্বা লাগাই দিবা। সকল নবী হলে নফসি লাগাই দিবা। তখন আমরা সারা যাইমু আমরা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাম কইরা বলমু আমার বাবা আমরা কিতাবটা শফাআত করে আমরা দিয়ে বলো
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা আমার দ্বারা সম্ভব না। আমরা বলবো আমার বাবা, আপনি আমার বাবা কিতাব লইয়া আমরা অস্বীকার করিলাম, আমরা শফাআত করলাম না, আমরা সুপারিশ করিয়া ব্যস্ত নিবার ব্যবস্থা করলাম না। তখন আদম আলাইহিস সালামের জবাব দিবা, আল্লাহ ফরমাইছেন আমার ব্যস্ত বানাইয়া ব্যস্তর মধ্যে দিছেন। ব্যস্তর মধ্যে দেওয়ার পরে আমার বুড়া লাগি গেল, তখন আমার লগে জমি বানাইলা হাওয়া আলাইহিস সালাম। হাওয়ারে বানানোর পরে আল্লাহ একটা নিষেধ দিলা, বললা লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ওয়া তাকুনা মিনাজ জালিমিন। ওয়া আদম আলাইহিস সালাম তোমার এগুলা ভালো লাগছে না, ব্যস্ত আরেকজন বানাইয়া তোমার সঙ্গী বানাইলাম হাওয়া, দুই ব্যস্তর মধ্যে রাখলাম। তাকে আমার সামনে একটা জিনিস নিষেধ দিলাম, কোন জিনিস? পয়লা তুমি কিতাব বলিব না যে একটা গাছ আছে, গাছের ডালে যাই না। পয়লা নিষেধ দিলা আদম আলাইহিস সালামের, তাই মনে মনে একটা খায়দা হল কিয়াস চলে বললা আল্লাহ কইছেন গাছের ডালে যাইতাম না, কিন্তু গাছের ফল খাবার তো আল্লাহ নিষেধ করেছেন না। তখন তার ফল খাই দিলা, খাবার পরে আল্লাহ ব্যস্ত কি বলিয়া জমিনের মধ্যে দিলা। ও কারণে আল্লাহ আদম আলাইহিস সালামে বললা আমি বড়, আদম আলাইহিস সালাম বললা ও কারণে আমি আল্লাহর কাছে শর্মিন্দা, আমি আল্লাহর হুকুম না মানার কারণে আমি এই কিতাব আইছি, জমিনে আইছি, আমি শর্মিন্দা, আমি পারতাম না, তুমি অন্য নবীর কাছে যাও। তখন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইব। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কইল, ইব্রাহিম আলাইহিস সালাম কইল আমার দ্বারা শফাআত করা সম্ভব না। তখন আমরা আপনি আমরা কিতাব লগে শফাআত করা আপনার লাগে সম্ভব না। তাই কইল যখন আমার কৌমে বলছেন তুমি আমরা সুজাত, তাই বলছে আনা সকিম, আমি বেমার, আমি যাইতাম না। তাই আসলে বেমার আসলে না, সুজাত না যাইবার লাগে বলছেন বেমার। তাই ইসা মাতার কারণে তাই আল্লাহর কাছে শর্মিন্দা, তাই কিতাব হইতা না, শফাআত করা সম্ভব না। তাই নইবা অন্য হাতে যাও। এরপরে একজন করে তাই লাইতে সে সমাধান দিতে পারতা না। সারা হইবা তুমি তাই আর সে সম্ভব না শফাআত করা। একমাত্র আসল কুর্সি নিচে সৈয়দ করে উম্মতি হয়ে হাদিস চাইনার কাছে যাও। তখন আমরা সারা গিয়ে আমরা নবীর কাছে যাইমু। নবী আল্লাহর গাও, নবী তোমার মাথায় উঠাও, নবী সামান্য উঠে গাও, আল্লাহ গাও নবী তোমার মাথায় উঠাও। তিনবার লগে আল্লাহ গাও নবী তোমার আগে বসে আমি যতটা পৃথিবীর মধ্যে বলা সব দোয়া, আমি কিয়ামতের দিন ওয়াদা করছি, কিয়ামতের দিন এমন দেওয়া দিন তুমি নবী কিতাব বলবেন, খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, আপনি যে আমি তার উঠাও। তখন আল্লাহ নবী উঠাইবা, উঠানি করে আল্লাহ নবী হইবা ও আল্লাহ যেমন বিচার লাগাই দাও। তখন বিচার লাগানি করে আমার নবী সর্বপ্রথম কিতাব কিতাব শফাআত করবা। শফাআত করে বলে যারা আল্লাহর নবীরে মানছেন, আল্লাহর তাআত করছেন, আল্লাহর রাসূলের তাআত করছেন, তারা আল্লাহর রাসূলের শফাআত পাইবা। আর দুনিয়ার মধ্যে যারা ওলিয়া আছেন, মাকবুল বান্দা আছেন, তারাও কিয়ামতের দিন শফাআত করবা। খাই কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সবার নবীর শফাআত আমরা লাগি নসিব করুকা। আমরা নবীর লাগি আমরা ফেরেশতার দরবার তৌফিক কান্তারাম করুকা। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।